শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি এখন আছি বর্ধমান জেলায় পীতাম্বরী মায়ের মন্দিরে। তো এই মন্দিরে আমার সর্বপ্রথম আসা। তো এই মন্দির সম্পর্কে এবং ঠাকুর সম্পর্কে আমি যেটুকু জানি তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমার এক মা আমার জন্য মানত করেছিলেন, আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই উদ্দেশ্যে। তো আমি এখন পুকুর থেকে স্নান করে মাসিমার সঙ্গেই প্রণাম খাটছি। তারপরে প্রণাম খাটা হয়ে গেলে আমি ধুনো পোড়াবো। এটা পুকুরে স্নান করে মায়ের মন্দির পর্যন্ত প্রণাম খাটতে হয়, তারপর ধুনো পোড়াতে হয়। তবে এই সব অভিজ্ঞতা আমার আগে কোনো দিন ছিল না, এই সর্বপ্রথম করলাম। তবে আলাদা একটা শিক্ষা, আলাদা একটা অনুভূতি আমি পেয়েছি এবং মনের তৃপ্তি পেয়েছি। সবথেকে বড় কথা হলো মা ভীষণ জাগ্রত। আমার হাজব্যান্ডের পরিস্থিতি ভীষণ খারাপ ছিল, বাঁচার কথা ছিল না। যাই হোক, সকলের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় আমার হাজব্যান্ড এখন সুস্থ আছেন এবং বেঁচে আছেন। যেটা বাঁচার কথা ছিল না, উনি বেঁচে আছেন। যাই হোক, মা মন্দির থেকে এখন বাইরে বেরোচ্ছেন। মায়ের পুজো হয়ে গেছে, মা এরপর মন্দির থেকে বাইরে বেরোচ্ছেন। সমস্ত পুরোহিতরা মাকে কোলে করে পালকিতে ওঠাবেন। তারপর মা আজকে কোনো জাতি বর্ণ কোনো কিছু আজকে মানামানি নেই। মা আজকে সবার কোলে উঠবে, সবার কাঁধে চেপে গোটা গ্রাম ঘুরবে। তো এখানে নিচু জাতি উঁচু জাতি এই সমস্ত কোনো ভেদাভেদ নেই, সবার কাঁধে মা ঘুরবেন। মা পীতাম্বরী দেবী, মা মনসা দেবী পালকির মধ্যে উঠে পড়েছেন। সঙ্গে এক পুরোহিত থাকেন। তো ওনাকে নিয়েই গ্রামের লোকেরা গোটা গ্রাম মাকে ঘোরাবেন। আর এখানকার মাই সর্বপ্রথম ঠাকুর, কারণ মায়ের মানে মা মনসা দেবীর পুজো হওয়ার পর আর কোনো দেবদেবীর পুজো এখানে হয় না। আমাদের জাতীয় উৎসব দুর্গা পুজো, সেটাও পর্যন্ত এখানে হয় না। সারা বছরে মানুষ অপেক্ষা করে থাকে মা পীতাম্বরী মায়ের পুজোর জন্য। তো পীতাম্বরী মায়ের পুজোর পর আর তেমন কোনো অনুষ্ঠান এখানে হয় না, সেই জন্য প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা এই মাকে নিয়ে। তো এখন মাকে সকল সধবা মানুষ সিঁদুর পরাচ্ছেন। মায়ের সিঁদুর পরা হয়ে গেলে মা পালকি করে গোটা গ্রাম ঘুরবেন এবং সকল মানুষের মনের ইচ্ছা পূর্ণ করছেন বা করবেন। তো আমি যতটুকু পেরেছি বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, সবটা করতে পারিনি, কারণ আমিও ভীষণ ব্যস্ত ছিলাম। প্রণাম খাটা, ধুনো পোড়ানো, মাকে সিঁদুর পরানো সব কিছু নিয়ে। তবে নতুন জায়গায় এসেছি, নতুন এক অভিজ্ঞতা, নতুন সব কিছুই দেখলাম, ভালো লাগলো। যতটা পারলাম ক্যামেরায় তুলে তোমাদেরকে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই দেখো, পাশে থেকো।